অলরাইট, অবশেষে মুক্তি পেয়ে গেল দেবের বহুল আলোচিত চলচ্চিত্র রঘু ডাকাত। চলচ্চিত্রটি মূলত বাংলা পিরিয়ড ফিকশন এবং ফক অ্যাকশন অ্যাডভেঞ্চার ঘরানার চলচ্চিত্র। তাছাড়া চলচ্চিত্রের প্রেক্ষাপট 18 থেকে 19 শতাব্দীর, যেখানে বাঙালির জনজীবন, জমিদারি এবং ব্রিটিশদের শাসনের প্রেক্ষাপটকে কেন্দ্র করে চলচ্চিত্রের গল্পটি তৈরি করা। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় একটা পর্যায়ে দেখা যায় গ্রামের সাধারণ মানুষদের উপর ব্যাপক আকারে নির্যাতন করছে ব্রিটিশরা। তাই তো সে সকল নির্যাতনের হাত থেকে গ্রামের সাধারণ মানুষকে বাঁচানোর জন্য চলচ্চিত্রের পর্দায় একটা পর্যায়ে লড়াই করতে দেখা যাবে রঘু ডাকাতকে ব্রিটিশদের সঙ্গে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় রঘু ডাকাত অর্থাৎ দেবকে একজন বিপ্লবী নেতার চরিত্রেই দেখা যাবে অভিনয় করতে। যাই হোক, চলচ্চিত্রের গল্পের বিষয়ে ভিডিওটিতে তেমন কিছু বলবো না, তবে শুধুমাত্র এইটুকু বলছি চলচ্চিত্রের মূল প্রেক্ষাপটটি ব্রিটিশ বিদ্রোহীকে কেন্দ্র করেই, যেখানে অবশ্য রঘু ডাকাত সাধারণ মানুষের পক্ষ নিয়ে চলচ্চিত্রের পর্দায় ব্রিটিশদের সঙ্গে লড়াই করবেন। কিন্তু গল্পের শেষে আসলে কি হবে? চলচ্চিত্রের পর্দায় রঘু ডাকাত মারা যাবে নাকি জীবিত থাকবে? তা অবশ্য জানতে হলে অবশ্যই চলচ্চিত্রটিকে দেখতে হবে আপনাদের সকলকেই, কেননা চলচ্চিত্রের মূল ক্লাইম্যাক্সটি লুকিয়ে রয়েছে এখানেই। অপরদিকে 2 ঘন্টা 32 মিনিটের এই চলচ্চিত্রটিতে দেবের অভিনয় রীতিমতো তার দর্শকদের কাছে কাড়ে নজর। তাই তো বলাই বাহুল্য যে সম্প্রতি সময় দেব তার চরিত্রটির জন্য সকল দর্শকদের কাছে পাবে প্রশংসা। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় অ্যাকশন দৃশ্যগুলো সকল দর্শকের কাছেই নজর কাড়বে। সেই সাথে অবশ্য চলচ্চিত্রের পর্দায় ইদিকা পালের সঙ্গে দেবের রোমান্সও তার দর্শকদের কাছে নতুন আরেক মাত্রা যোগ করবে। তাই তো বলাই বাহুল্য যে রঘু ডাকাত চলচ্চিত্রের পর্দায় যেমনটা থাকবে অ্যাকশন, ঠিক তেমনটা থাকবে রোমান্স। অন্যদিকে অবশ্য চলচ্চিত্রের পর্দায় গ্ল্যামার রূপে বেশ ভালোই দেখা গিয়েছে ইদিকা পালকে, যদিও তার চরিত্রের অনেকটা পরিবর্তন পাওয়া যায়। তাছাড়া ওভারঅল সবকিছু মিলিয়ে তিনি তার জায়গা থেকে বেশ ভালোই অভিনয় করেছে চলচ্চিত্রটিতে। অপরদিকে অবশ্য সোহনী সরকারকে দেবের সহকারীর চরিত্রে দেখা গিয়েছে অভিনয় করতে। ফলে বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় কয়েকটি অ্যাকশন সিকুয়েলে দেখা গিয়েছে সোহনী সরকারকে। চলচ্চিত্রের পর্দায় তার অ্যাকশন লুকটি অবশ্য তার দর্শকদের কাছে সম্প্রতি প্রশংসার যোগ্য। তাছাড়া তিনি তার জায়গা থেকে চলচ্চিত্রের পর্দায় অসাধারণ অভিনয় করেছে, এক কথায় বলতেই চলে। সেই সাথে অবশ্য চলচ্চিত্রের পর্দায় অনির্বাণের চরিত্রটিও দর্শকদের কাছে নজর কাড়বে, যদিও নেগেটিভভাবে দর্শকদের সামনে ধরা দিলেও চলচ্চিত্রের পর্দায় তার চরিত্রটি খুবই শক্তিশালী। ফলে বলাই বাহুল্য যে অনির্বাণ তার জায়গা থেকে তার চরিত্রটিকে দর্শকদের সামনে বেশ ভালোই ফুটিয়ে তুলতে পেরেছে। আর এজন্য বলাই বাহুল্য যে তিনি দর্শকদের কাছে প্রশংসার অংশধারী হিসেবেই দাঁড়াবে। ঠিক এরপর ওম সাহনী সহ আরও বাকি কলাকৌশলীরাও তারা তাদের জায়গা থেকে বেশ ভালো অভিনয় করেছে। দ্যাটস ওয়াই চলচ্চিত্রটিতে সকল কলাকৌশলীর অভিনয় এক কথায় পারফেক্ট ছিল, যার জন্য বলাই বাহুল্য যে রঘু ডাকাত চলচ্চিত্রটি প্রতিটা দর্শকের কাছেই কাড়বে নজর। অপরদিকে অবশ্য চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফির কাজ থেকে শুরু করে চলচ্চিত্রের ভিজুয়াল সবকিছু সুন্দরভাবেই নির্মাণ করেছে চলচ্চিত্রের নির্মাতা। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের বিজিএমটাও এক কথায় অসাধারণ ছিল। সেই সাথে অবশ্য চলচ্চিত্রের কালার গ্রেডিংটাও বেশ মানানসই ছিল, যার প্রেক্ষাপটে এইটুকু বলাই বাহুল্য যে 8 থেকে 10 কোটি রুপি বাজেটের এই চলচ্চিত্রটি সম্প্রতি সময় দর্শকদের কাছে মেকিংয়ের জন্য প্রশংসা অর্জনের যোগ্য। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা দেখা যাক বাকি দর্শকদের কাছে চলচ্চিত্রটি আসলে কতটা সাড়া ফেলতে পারে। যদিও চলচ্চিত্রের গল্পের মধ্যে যেহেতু ব্যাপক পরিমাণ ক্লাইম্যাক্স থাকবে, পাশাপাশি চলচ্চিত্রের গল্পটি ইতিহাস নির্ভর একটি গল্প, তাই তো অনুমান করা যাচ্ছে যে দর্শকদের কাছে গল্পটি নজর কাড়তে বাধ্য থাকবে। যাই হোক, সপ্তাহ শেষে অবশ্য ভালোভাবে বোঝা যাবে দেবের রঘু ডাকাত চলচ্চিত্রটি দর্শকদের কাছে কতটা নজর কাড়তে পারে।